নমস্কার, গায়ত্রীজে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে কোজাগরি লক্ষ্মী পুজো, আর এই পুজো উপলক্ষে বাঙালির ঘরে ঘরে তৈরি হয় খইয়ের উপরা। মাত্র 2টি উপকরণ দিয়েই বানানো যায় মা লক্ষ্মীর এই প্রসাদ। চলুন শুরু করা যাক। প্রথমে আমি থালার মধ্যে খইগুলো ঢেলে নেব এবং একটা একটা করে ধানগুলো বেছে ফেলে দেব, কারণ ধানগুলো মুখে গেলে খুব বাজে লাগে। যতদূর সম্ভব ধানগুলো বেছে ফেলে দেওয়াই ভালো। এবার গ্যাস ওভেনের উপর একটা পরিষ্কার কড়াই বসিয়ে দেব। এরপর সামান্য একটু জল দিয়ে কড়াইয়ে 200 গ্রাম মতো গুড় আমি দিয়ে দেব। এখানে আমি বলে রাখি, ঠাকুরের জিনিস বানানোর জন্য আমি কিন্তু আলাদা গ্যাস ওভেন সেট ব্যবহার করি। জলের মধ্যে গুড় দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবং অনবরত নাড়তে নাড়তে গুড়টা জাল দিয়ে নেব। এইভাবে হাই ফ্লেমে নাড়তে নাড়তে আমি গুড়ের পাক তৈরি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখছি ওপরে একটা ফেনার মতো তৈরি হচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লোতে করার প্রয়োজন নেই, যেমন আছে সেই রকমই থাকবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে। এইভাবে অনেকক্ষণ নাড়ার পর আমি একটা হাতা দিয়ে কিছুটা গুড় তুলে দেখে নিচ্ছি সরু সুতোর মতো আঁশ দেখা যাচ্ছে কিনা। আগেও আমি তিলের নাড়ু করার সময় এরকম ভাবে গুড় দেখে নিয়েছিলাম সরু আঁশ দেখা যাচ্ছে কিনা। আপনারা যদি তিলের নাড়ু রেসিপিটা না দেখে থাকেন, উপরে আই বাটনে দিয়ে দিলাম, দেখে নেবেন। এই গুড় দেখার আরো একটা পদ্ধতি আছে। একটা বাটিতে অল্প পরিমাণে জল নিতে হবে এবং 1 ফোঁটা গুড় ফেলে দিয়ে দেখতে হবে টিট ভাব এসেছে কিনা। গুড়ের পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং অল্প অল্প করে এর মধ্যে খই ঢেলে দেব। খই ঢালার সঙ্গে সঙ্গে আমি গুড়ের সঙ্গে ভালোভাবে খইগুলোকে মিশিয়ে নিচ্ছি। মুরকিতে কিন্তু গুড়ের পরিমাণটা বেশি থাকে আর উপরাতে একটু খইগুলো সাদা সাদা থাকবে। এবার হাতে কিছুটা ঘি আর গোলমরিচ নিয়ে উপর থেকে আলতোভাবে মাখিয়ে দেব। এই ছোট্ট টিপসটা ফলো করলে উপরার টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে। এখন আমার উপরা রেডি। এখন আমি একটা থালায় উপরাটা সাজিয়ে নেব। দেখলেন তো, মাত্র এই 2টো উপকরণ দিয়ে কিভাবে মা লক্ষ্মীর এই প্রসাদ বানানো যায়। এবার আমি এই উপরাটাকে মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে নিবেদন করব। আপনারাও বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। যে কোনো সুন্দর রেসিপি পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেল গায়ত্রীজে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।